الحمد لله الذي أعلى منزلة المؤمنين بكريم خطابه ورفع درجة العالمين بمعاني كتابه وخص المستنبطين منهم بمزيد الإصابة وثوابه والصلاة والسلام على سيدنا محمد خاتم النبيين وعلى آله الطاهرين وصحابته أجمعين أما بعد فقد قال الله تعالى في كتابه المبين وهو أصدق القائلين لا تبديل لخلق الله إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم لعن الله الواشمات والموتشمات والمتنمصات والمتفلجات للحسن المغيرات خلق الله অতকার বার্ষিক বক্তৃতার সেমিনারের মুহতারম সদর মজলিস মুআজ্জাজ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত তুল্লাবুল কিরাম সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণা এবং শুরু করছি নির্ধারিত বিষয়ের আলোচনা অর্থাৎ দ্য ট্রান্সজেন্ডার ইন দ্য আইজ অফ ইসলামিক শরিয়া আল মুতাহাউলিনা জিনসিয়ান ফি নজরি শরিয়াতিল ইসলামিয়া অর্থাৎ ইসলামী শরীয়তের দৃষ্টিতে ট্রান্সজেন্ডার। তো মুআজ্জাজ হাজিরিন, প্রথমে আমাদের যে বিষয়টা জানা দরকার তা হলো ট্রান্সজেন্ডার মূলত দুইটি শব্দ থেকে গঠিত একটি ওয়ার্ড, যার অর্থ হচ্ছে লিঙ্গ পরিবর্তনকরণ। আর পরিভাষায় ট্রান্সজেন্ডার বলা হয় সমাজের কিছু কুলাঙ্গার লোকদেরকে, যাদের বিকৃত রুচি অর্থাৎ যাদের মানসিক লিঙ্গবোধ ব্যক্তিগত লিঙ্গবোধ থেকে ভিন্ন হয়ে থাকে, এরকম লোকদেরকে। অর্থাৎ হঠাৎ করে একটা পুরুষ, সে ফিজিক্যালি পুরুষ হওয়া সত্ত্বেও নিজেকে মেন্টালিটি ভাবতে শুরু করলো যে সে নিজে নারী। আবার মনে করেন কোন নারী, সে শারীরিক ভাবে ফিজিক্যালি ভাবে সে একটা নারী, কিন্তু সে মেন্টালিটি মনে মনে ভাবতে শুরু করে দিল সে একটা পুরুষ বা কোনো জানোয়ার বা অন্য কিছু। এমনকি তারা দাবি করছে যে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে এবং পারিবারিক সকল ক্ষেত্রে তাদেরকে এই অধিকার মেনে নিতে হবে। 1860 শতাব্দীতে তারা এলজিবিটি নামক একটা আন্দোলন করেছিল, আর সেখানে তারা দাবি করেছে যে তাদের এই দাবিটা আমাদেরকে মেনে নিতে হবে, যে তারা মনে মনে যা ভাববে তাই। অর্থাৎ এটা সমকামিতা আর জিনা ছাড়া অন্য কিছুই নয়। মুহতারাম হাজিরিন, এবার চলুন আমরা লক্ষ্য করি কুরআন এবং হাদিসে ট্রান্সজেন্ডার সম্পর্কে কি বলে। যারা ট্রান্সজেন্ডার তারা মূলত আল্লাহর ফিতরতকে কুলুষিত করার মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের দুশমনি করলো, এবং অপরদিকে আল্লাহর সৃষ্টিকে বিকৃতি করে কওমে লূতের মতো ধ্বংসাত্মক সমকামিতাকে প্রসার করে তারা যেন শয়তানের ইবাদতে লিপ্ত হয়েছে। তাই তো আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আগেই সতর্ক বার্তা জানিয়ে দিয়েছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ কি ফিতরত মে কোই তাবদীল নেহি হ্যায়, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নাই। আর যারা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন হয়ে ট্রান্সজেন্ডার সাজবে, তাদের ব্যাপারে শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, লা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, অবশ্যই আমি তাদেরকে নির্দেশ দিব, ফলে তারা আল্লাহর সৃষ্টিতে বিকৃত করবে। অতঃপর আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ধ্বংসের ঘোষণা স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন, ওয়া মান ইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধ্বংসাত্মক জাতির ব্যাপারে তিনি এই হাদিস অনুসারে তিনি আয়াতের ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুতাশিমাতি ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহ। অর্থাৎ মহান আল্লাহ তাআলা যারা আকৃতিকে বিকৃতি করবে, শরীরের মধ্যে ট্যাটু আঁকবে এবং অন্যদেরকে ট্যাটু আঁকিয়ে দিবে এবং দাঁতকে সরু সরু ফাঁক করবে এবং ভ্রুকে উপড়ে ফেলবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা লানত করেছেন। অপর জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ট্রান্সজেন্ডারদেরকে ইঙ্গিত করে স্পষ্ট ভাষায় ইবনে আব্বাসের হাদিসে লানত করেছেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসাই ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর বেশ যারা ধারণ করে সেই সকল পুরুষ এবং পুরুষের বেশ ধারণকারিণী নারীদেরকে অভিশাপ দিয়েছেন। সুতরাং মুহতারাম হাজিরিন, এই সকল আয়াত হাদিসের মাধ্যমে দিবালোকের ন্যায় আমাদের স্পষ্ট হয়ে গেল এই বিষয়টা যে তারা ট্রান্সজেন্ডার, তারা মূলত আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করেছে। আর আল্লাহ তাআলা
এই ট্রান্সজেন্ডার জাতিকে কওমে লূত সম্প্রদায় থাকাকালীন ধ্বংস করে দিয়েছিলেন। তাই তো আল্লাহ কোরআনের মধ্যে সূরা রুমের 30 নং আয়াতের মধ্যে বলেন, ওয়া আমতারনা আলাইহিম মাতারা ফানসুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। আর আমি তাদেরকে বৃষ্টি বর্ষণ করেছি পাথরের, অতঃপর তোমরা লক্ষ্য করো কিভাবে অপরাধীদের কি পরিণাম আমি করেছিলাম। মুহতারাম হাজিরিন, কওমে লূত সমকামিতাকে প্রাধান্য দিয়েছিল, তারা আল্লাহর কথাকে অমান্য করেছিল, তার রাসূলের বিরুদ্ধাচরণ করেছিল। ইতিহাস সাক্ষী, আল্লাহ তাআলা তাদেরকে প্রস্তর খণ্ড লাগাতে খণ্ড বিখণ্ড অবস্থায় গোটার জমিন থেকে বিতাড়িত করেছেন। তাদের কোনো অস্তিত্ব পাওয়া যায় নাই। সুতরাং আজকে যারা ট্রান্সজেন্ডার সংস্কৃতিকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করেন, মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমি লূত ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি। অর্থাৎ তোমরা কওমে লূতের আমলকারী যে করবে এবং যার মাধ্যমে করা হবে, যেখানেই পাবে তাদেরকে সেখানেই হত্যা করো। তাই তো কবি জুনাইদ নুহা বলেছেন, boycott those devils, those who are transgender, all homosexual are animal, they are not human at all. অর্থাৎ বয়কট করো ওই শয়তানদের, ট্রান্সজেন্ডার হয় যারা, সমকামী সব হচ্ছে জানোয়ার, মানুষ কবু নয় তারা। মুহতারাম হাজিরিন, এই সমকামিতাকে প্রচার প্রসার করার জন্য আজ পাশ্চাত্যের কিছু নাস্তিক পাঁচটা গোলামেরা তারা পায়তারা শুরু করে দিয়েছে। 1955 সালে সর্বপ্রথম জন উইলিয়াম ম্যানি নামক এক কুলাঙ্গার ডেভিড লেইমার নামক এক ছেলেকে ট্রান্সজেন্ডার করে মেয়ে বানাতে চেয়েছিল, যার ফলে 2004 সালে ওই ছেলেটি আত্মহত্যা করতে বাধ্য হয়। অথবা দনছাত্রক এই মতবাদকে পশ্চিমা বিশ্বের পাঁচটা গোলামেরা জাপান, আমেরিকা, ভারতের মতো প্রায় 23টি দেশের মধ্যে তারা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। এমনকি 2023 সালে তারা যখন দেখতে পেল যে এই মুসলমানকে ইমানি জোরে হারানো যাবে না, তখন তারা ইতিহাস বইয়ের ক্লাস 7 এর বইগুলোতে শরীফ শরীফা নামক গল্পের প্রদর্শনের মাধ্যমে, বিভিন্ন ইত্যাদি এরকম বঞ্চাত্মক গল্প প্রদর্শনের মাধ্যমে নীল নকশা আকারে এই বাংলাদেশের 17 কোটি তাওহীদি জনতাকে ধ্বংস করার জাল বোনা শুরু করে দেয়। এই মুসলমানেরা আমাদের ভুলে গেলে চলবে না, এটা মুসলমানের দেশ, ওই আল্লাহর দেশ, 360 আউলিয়ার দেশ, জুনাইদ বাবুনগরের দেশ, আল্লামা আহমদ শফীর দেশ। আর এই মুসলিমের দেশকে গুটিকণা নাস্তিকরা মুরতাদের দেশ বানাতে চায়। সুতরাং আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে, আমরা তাদের বিরুদ্ধে নতুন করে আন্দোলন করে আমরা রাসূল এবং আল্লাহ এবং রাসূলের কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমরা এই ট্রান্সজেন্ডার মতবাদকে সমাজ থেকে বিদূরত করার জন্য নতুন করে আমরা এক একজন এক একভাবে প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।